ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবের দাম্মামে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর। দাম্মামে ভোর 5টা 47 মিনিটে ঈদের জামাতে অংশ নেন দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও বাংলাদেশি অধ্যুষিত আল জুবাইলে 5টা 54 মিনিটে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব। দেশটিতে প্রায় 32 লাখের মতো প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত আছে। আর এ সকল প্রবাসীরা সিংহভাগ কিন্তু প্রবাসে অবস্থান করছেন। এর ফলে কিন্তু তারা পরিবারকে ছাড়াই এখানে ঈদ করছেন। পরিবারকে ছাড়া প্রবাসীদের ঈদ কেমন কাটছে সে বিষয়ে আমি প্রবাসীদের অভিমত জানবো। আজকে এই 1 মাস রমজান সিয়াম সাধন করার পর আজকে এই পবিত্র ঈদ উল ফিতর আমরা নামাজ পড়লাম আজকে সৌদি আরব আল জুবাইলে অসংখ্য বাংলাদেশি বন্ধু বান্ধবকে নিয়ে, এবং আমাদের এই পাশে ঈদ অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অত্যন্ত সুন্দরভাবে ঈদ কাটলো। তবে আমরা খুব মিস করছি আমাদের মাতৃভূমি বাংলাদেশকে। আমি মনে করি আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে বাংলাদেশের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশটাকে শান্তিতে থাকার তৌফিক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র মাহে রমজান শেষ করে আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়লাম। নামাজ পড়ে আমরা সমস্ত বাংলাদেশি যারা আছে আল জুবাইলে আমরা আমার ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাইরা এবং ছোট ভাইরা সবার সাথে আমরা ঈদ আনন্দ উপভোগ করলাম। 30টা রোজা রেখে আমরা সুন্দরভাবে আমরা ঈদ উদযাপন করতেছি। আমরা নামাজ পড়লাম। আজকে মিস করতেছি বাংলাদেশকে, মিস করতেছি পরিবার সবাইকে, মিস করতেছি সারা বাংলাদেশের ফ্রেন্ড সার্কেলকে। সবাই ভালো থাকুক, সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা রমজান মাস হলো আসলে বরকতের মাস। আমরা যে রোজা রাখতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তবে রমজান মাস তো সবার জন্য ভালো খুশির মাস। আল্লাহ রাব্বুল আলামিন খুশির জন্য রোজা দিয়েছে, রমজান মাস দিয়েছে। তো এইটাই পুরা রমজানের শেষে আজকে ঈদের নামাজ পড়ে আমাদের ভালোই লাগছে। এখানে আপনারা তো দেখতেছেন এখানে অনেক লোকজন আছে। তাছাড়া প্রবাসীর ঈদ তো আসলে ভালোই আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও আমাদের দেশের মাতৃভূমির একটা টান আছে না। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশে যারা আছে তাদেরকে মিস করতেছি, ওইটাই দেশের মানুষকে মিস করতেছি, যেমন দেশে এই জন্য। তো সব মিলিয়ে ভালোই। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগছে। প্রবাস জীবনে প্রথম ঈদ, সবাইকে নিয়ে অনেক ভালো কাটাইতেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কাকে মিস করতেছেন? মা বাবা পরিবার সবাইকে মিস করতেছি। যাই হোক, তাও সবার সাথে আছি, ভালো লাগতেছে সৌদি আরবে। আলহামদুলিল্লাহ সবারই ভালো কাটছে, অনেক ভালো লাগতেছে সবার সাথে। তো পরিবারের সবাইকে মিস করতেছি। এই আর কি। আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। তো বাড়ির সবাইকে অনেক মিস করতেছি। আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। বলবেন মা বাবাকে অনেক মিস করতেছি। আলহামদুলিল্লাহ ভালো কাটছে ইনশাআল্লাহ। বলো সমস্যা নেই, ভিডিওটা শেয়ার। পরিবারকে কেমন লাগতেছে ঈদ প্রবাসী ঈদ? ভালো ভালো আলহামদুলিল্লাহ। হয়তোবা প্রিয় মানুষ প্রিয়জনদের থুয়ে এই বাংলাদেশ থেকে আমরা আইছি, এই সৌদি আরব প্রবাসী আমাদের হয়তোবা অনেক কষ্টই হয়, অনেক মিস করি। তারপরে হয়তোবা বন্ধু বান্ধবের সাথে একসাথে চলাফেরা, এই কাজ করি, এই একসাথে আড্ডা মাড্ডা করি এবং ঈদ অনেক ভালোই কাটতেছে। তবে আমাদের সৌদি আরবে একটা জিনিস সবচেয়ে বড় জিনিস, সেটা হলো হয়তোবা পরিজনকে থুয়ে আমাদের ঈদ করাটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়, এছাড়া কিছুই না। কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তবে পরিবার ছাড়া অনেক ভিতর থেকে অনেক কষ্ট লাগতেছে। এখানে কি রকম দেশের ঈদ আর এখানে পার্থক্য কি? পার্থক্য তো ফ্যামিলি ছাড়া করতেছি,
আত্মীয় স্বজন নাই, সবাইকে ছাড়া করতেছি। আলহামদুলিল্লাহ, কিন্তু বাচ্চারা দূরে দেশে আছে, মা বাবা দেশে, তাদের ছাড়া আর ঈদ কেমন কাটে? মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে মিস করতেছি। সবাইকে সবাইকে ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক সবাই জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ কেমন কাটতেছে, কাকে মিস করতেছেন? ভালো, ঈদ ভালো কাটতেছে। দেশে মা বাবা আছে, ভাই বোন, বন্ধু বান্ধব আছে, সবাইকে মনে পড়তেছে। না, খারাপ না, এখানেও ভালোই কাটছে, কিন্তু সর্বশেষ কথা দেশে সবাইকে মিস করতেছি। দেশের ঈদ আর এখানে প্রবাসী ঈদের মধ্যে পার্থক্য কি? দেশের ঈদ আর এখানকার ঈদ, দেশে আনন্দ বেশি, এখানে আনন্দ আছে, কিন্তু দেশের মতো ওরকম ভাবে মিলাতে পারি না। আর দেশের ঈদের নামাজ আপনার বেলা করে পড়ি, যেখানে ঈদের নামাজ আমরা ভোর ভোরেই করে ফেলি ফজরের সাথে একসাথেই। তো খারাপ না, এখানেও ভালো। এখানে তো ঈদ আমাদের ভালোই কাটে মোটামুটি। আর মিস তো করি পরিবারের সবারই, বাবা মা, ভাই বোন, তারপরে ছোটবেলার যারা সাথী ছিল খেলার সাথী, তারপর বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু বান্ধব সবার মিস করি। তো এখানে ওগুলা পাওয়া যায় না, এখানে সব হইলো আপনার অপরিচিত লোক বেশিরভাগ। দেশের ঈদ আর এখানে পার্থক্য কি? পার্থক্য অনেক আছে এখানকার এই দেশের ঈদ। দেশে যেমন গ্রামীণ পরিবেশ ঈদের ঈদ করা যায়, একটা আনন্দ, যে একটা মত, এখানে সেটা নেই। এখানে ঈদের নামাজ পড়ার পরে যার ধর্ম নিজে চলে যায়, খাওয়া দাওয়ার পরে সবাই ঘুম। মানে ঈদের যে একটা আমেজ, অত একটা এখানে পাওয়া যায় বোঝা যায় না। নিজের গ্রামে, নিজের এলাকায় যেরকম ঈদের আমেজ পাওয়া যায়, ওইরকম এখানে হবে না কখনো। পুরাই ডিফারেন্স। দেশের ঈদ আর এখানে ঈদের মধ্যে পার্থক্য কি, কাকে মিস করতেছেন? দেশে মা বাবা আছে, এখানে মা বাবা আলহামদুলিল্লাহ ভালো। মিস করতেছি বাসার সবাই, ফ্যামিলি, মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা সবাই একসাথে ঈদ করতাম দেশে, এখন এনে একা একা করতে হইতেছি আর কি। এখানে ঈদ কেমন কাটতেছে? তো আলহামদুলিল্লাহ ভালো। কাকে মিস করতেছেন? মুখে আচ্ছা, ভালোই মোটামুটি মিস করতেছি, একটা একটা ঈদ করতে হয়। আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে মিস করছে। দেশের ঈদে মজা আসলো, এই দেশে আসিয়া মজা মরে গেল। কেন? এই দেশে বন্ধু বান্ধব খেটা কেউ নেই, মা বাবা কেউ নেই। 5 বছর বাদে দেশে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি নতুন আসছি সৌদি আরবে, তো আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে ঈদ। তো পুরান মানুষের কাছে কেমন সেটা জানি না, বাট আমার কাছে ভালোই কাটতেছে। কারা মিস করতেছেন? এই তো দেশে আমার মা বাবা, ফ্যামিলি সবাইকে মিস করতেছি। তবে ফ্যামিলি ছাড়া ঈদ অনেক কষ্টদায়ক, তাও ঈদ আনন্দ, ঈদ করতেছি, ভালো লাগতেছে, এটাই আলহামদুলিল্লাহ। দেশের ঈদ আর এখানে ঈদের মধ্যে পার্থক্য কি? দেশের ঈদ আর বিদেশের ঈদ ভাই অনেক পার্থক্য। দেশে থাকতে বন্ধু বান্ধব সবার সাথে আড্ডা দিছি, ঈদ অনেক খুশি ছিল। কিন্তু বিদেশের মাটিতে ঈদ একা একা কষ্টদায়ক, কিছু করার নাই, ফ্যামিলির প্রবলেম, একা করতেই হবে।